No, thermodynamics of reaction. Thermodynamics of reaction, na thermodynamics of reduction, metallurgical reduction. So we'll go for thermodynamics of metallurgical reduction. ঠিক আছে, based on this একটা important diagram আমরা শিখব which is very important. It is called Ellingham diagram. আচ্ছা, আমরা যখনই কোনো রিডাকশান কিংবা কেমিক্যাল রিয়াকশান পড়ছি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ স্পন্টানিইটি। একটা রিয়াকশান যদি স্পন্টানিয়াস হয় তাহলে হবে, নালে হবে না। ঠিক আছে, তো কন্ডিশন ফর স্পন্টানিইটি কী ছিল? del G is equal to del H minus T del S. del G is equal to del H minus T del S. ঠিক আছে, এটা তোমরা জানোই, এটা গিবস-হেলমন্টস ইকুয়েশন। দিস হ্যাজ টু বি লেস দ্যান 0। ঠিক আছে, আর যে কোনো রিয়াকশানে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয় আমরা জানি। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে del G নট কি হয় মনে আছে কারো? minus RT ln K. K is the equilibrium constant. ঠিক আছে, এবং del G যদি তোমাকে del G নট যদি লেস দ্যান 0 হতে হয়, del G নট যদি লেস দ্যান 0 হতে হয়, দেন K হ্যাজ টু বি মোর দ্যান 1, তাই তো? 1 এর থেকে কম হলে লনের পার্টটা নেগেটিভ হয়ে যাবে, আর লনের পার্টটা নেগেটিভ হয়ে গেলে টোটাল পার্টটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে গেলে আর স্পন্টানিয়াস থাকবে না। ঠিক আছে, দিস ইজ দ্য কন্ডিশন অফ স্পন্টানিইটি। এবার দেখো, while we talk about industrial processes, we are talking about industrial processes. ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টটা আছে is rarely attained. খুবই রেয়ারলি ইকুইলিব্রিয়াম অ্যাটেন হয়। কারণটা কি? দ্য রিজন বিহাইন্ড ইট ইজ reactants are in contact for a very short time. ঠিক আছে, কোনো কোনো রিয়াকশান এরকম হতে পারে K is less than 1, certain reaction. ডেফিনেটলি তুমি বলতে পারো কিছু কিছু রিয়াকশান আছে K is less than 1, so del G will be more than 0 in those cases, তাই তো? তাই হবে তো? K is less than 1 হলে del G more than 0 হবে। কেন হবে? কি নেগেটিভ? কোথায় নেগেটিভ হবে? হ্যাঁ, কের ভ্যালুটা নেগেটিভ হবে K লেস দ্যান হলে। তো লেস দ্যান 1 হলে নেগেটিভ হবে কের ভ্যালু। K যদি লেস দ্যান 1 হয় কের ভ্যালু নেগেটিভ হবে? তোমাকে জিজ্ঞেস করেছি, বলো। নেগেটিভ হবে? K লেস দ্যান 1 হলে কের ভ্যালু নেগেটিভ হবে? কেন 0.5 হতে পারে না? তাহলে কী হবে? ভগবান, লগের কনসেপ্ট এখনো যদি মাথায় না ঢোকে কী করে করবি? লন যদি ফ্র্যাকশানে থাকে তাহলে লনটা নেগেটিভ হয়। log 0.1 is -1 for base 10 না।
ওকে, সো আচ্ছা, তো কোথায় বললাম, সার্টেন রিয়াকশান যদিও কে লেস দ্যান 1 হবে তবু স্টিল দে অকার, স্টিল এগুলো হয়, স্টিল দে অকার। কেন হয়? কেন কি, মেবি আই রিমুভ দ্য প্রোডাক্ট। তোমরা জানো প্রোডাক্ট যদি রিমুভ করে দাও একটা রিয়াকশানে, রিয়াকশান স্টিল কন্টিনিউস টু গো ফরওয়ার্ড, তাই তো? প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট রিমুভ করে দিচ্ছ, স্টিল উইল কন্টিনিউ টু গো ফরওয়ার্ড। So when you remove the reactants, reaction goes forward. আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ইভেন ইফ কে লেস দ্যান 1, তাছাড়াও আর একটা জিনিস এই ডেল জিটা নেয় না, সেটা হলো রেট অফ দ্য রিয়াকশন। রেট অফ দ্য রিয়াকশন, দ্যাট ইজ নাথিং বাট রিয়াকশন কাইনেটিক্স। এটা কিন্তু ডেল জি নেয় না, দিস ইজ নট টেকেন ইন্টু কনসিডারেশন। ঠিক আছে, সো এখানে যে কন্ডিশনগুলোর আমরা কথা বলছি ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে, মেটালার্জিক্যাল রিডাকশন, উই আর টকিং অ্যাবাউট ভেরি হাই টেম্পারেচার্স। অ্যাট ভেরি হাই টেম্পারেচার্স রিয়াকশনস অকার ভেরি ফাস্ট। ঠিক আছে, সো রেট অফ রিয়াকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা আমরা ডেল জিতে নিই না। যখন আমরা এটা করছি, এই ইকুয়েশন ইউজ করছি, তখন আমরা কিন্তু এটা নিই না, রেট অফ দ্য রিয়াকশন। কোনো কাইনেটিক কনস্ট্যান্ট আছে ওই স্মল কেটা নেই, তো এগুলো কিন্তু আমাদের রেট অফ রিয়াকশন ইজ নট কনসিডার্ড। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে যে আমরা যখন ডেল জি দিয়ে সব কিছু করছি, তখন আমরা অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা কনসিডার করছি না। তার মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো রেট অফ দ্য রিয়াকশান। আমার একটা রিয়াকশান খুব ভালো হবে কিন্তু অনন্তকাল ধরে চলবে, এরকম রিয়াকশান চলবে না, কারণ আমার পকেট সেটা পারমিট করবে না অনন্তকাল ধরে চলা। বুঝতে পেরেছো? তাহলে আমাকে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা আমি যদি তুমি কোনো সময় মেটালার্জিক্যাল প্লান্টে কাজ করো তাহলে দেখবে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার দাঁড়িয়ে আছে। আলটিমেটলি দ্য থিং ইজ মানি। ঠিক আছে, সো আমরা কাজ করব ডেল জি দিয়ে, বাট এর এই কী আছে, এগুলো লিমিটেশনস আছে, জিনিসগুলো মাথায় রাখবে। আচ্ছা, আমরা যে কোনো রিয়াকশানে, ফর এনি রিয়াকশান, টেবিল থেকে, স্ট্যান্ডার্ড টেবিল থেকে আমরা ডেল এইচ নট, ডেল এস নট এগুলো পেয়ে যাব কি পাবো তো নাকি না? এবং পেয়ে গেলে আমরা ডেল জি ক্যালকুলেট করতে পারবো, হ্যাঁ, অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার্স পাবো, ডিফারেন্ট টেম্পারেচার্স ক্যালকুলেট করবো। ডেল জি ভার্সেস টেম্পারেচার আমি প্লট করতে পারবো কি পারবো না? ডেল এইচ ডেল এস জানলে, যদি এই ডেল জি নট ভার্সেস টেম্পারেচার আমি প্লট করি, এই ডায়াগ্রামটাকে বলা হয় এলিংহ্যাম ডায়াগ্রাম। ঠিক আছে, এই ডায়াগ্রামটাকে বলা হয় এলিংহ্যাম ডায়াগ্রাম। মনে রাখবে এই ডায়াগ্রামটাতে উই আর কনসিডারিং, এই ডায়াগ্রামটাতে, হ্যাঁ, কনসিডারিং রিয়াকশন ইনভলভিং 1 mole of oxygen। মাথায় রাখবে এটা, we are considering reaction involving 1 mole of oxygen। এই যখন এখানে লিখছি দেখো আমি লিখে দিচ্ছি কিলোজুল পার মোল O2, 1 মোল O2 এর জন্য। ঠিক আছে, এদিকে আমার হবে টেম্পারেচার।
ওকে, দেখো এই দুটো কার্ভ হলো অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি তোমাকে। এটা হলো ক্রোমিয়ামের জন্য 4/3 chromium plus O2 gives Cr2O3 4/3 chromium, তাহলে এখানে হবে 2/3 Cr2O3। দেখো 1 মোল অক্সিজেনের জন্য এই রিয়াকশানটা নিতে হবে, তাই জন্য আমাকে ব্যালেন্সিংটা এইভাবে করতে হবে যাতে এটা 1 থাকে। দরকার হলে তুমি নর্মাল ব্যালেন্সিং করে নাও, তারপরে এটাকে 1 করার জন্য যা করতে হবে সেটা দিয়ে সব কটাকে ভাগ করে দাও, ঠিক আছে? আবার এটাও একই রকম, এটা হলো অ্যালুমিনিয়ামের 4/3 অ্যালুমিনিয়াম প্লাস O2 gives 2/3 Al2O3, ঠিক আছে? এটা এলিংহাম ডায়াগ্রাম দেখালাম তোমাকে ক্রোমিয়ামের অক্সিডেশন আর অ্যালুমিনিয়ামের অক্সিডেশনের জন্য। প্রথম রিয়াকশানটাকে নাম্বার 1 নাম দিয়ে দাও, তারপরে রিয়াকশানটাকে নাম্বার 2 নাম দিয়ে দাও, ঠিক আছে? এটা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 1000 ডিগ্রি সেলসিয়াসে চেক করো এর ডেলজি কত। এইটা ছোটোটার ডেলজি আমার এখানে করাই আছে, আমি সেটাই লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এক্স্যাক্টলি তো ডায়াগ্রাম হয়নি, তো ছোটোটার ডেলজি হলো -540, ঠিক আছে? আর বড়টার হচ্ছে হলো মানে উপরেরটার না, ছোটোটার কী করে -145 হচ্ছে? ছোটোটা তো নিচেরটা না, -827 হবে, -827, আর উপরেরটার হচ্ছে হলো -540, তাই না? তাই তো হওয়া উচিত। যত উপরে যাবে তত তো কমবে, মাইনাসের তো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞেস করা হলো যে অ্যালুমিনিয়াম কি ক্রোমিয়ামকে রিডিউস করতে পারে, তাহলে তুমি কি করে বলতে পারবে? এই ডায়াগ্রাম থেকেই বলা যাবে কি করে, দেখো বলবে। প্রথম কথা, অ্যালুমিনিয়াম যদি ক্রোমিয়ামকে রিডিউস করে তাহলে রিয়াকশানটা কীরকম হবে? এরকম হবে না? ক্রোমিয়াম অক্সাইডকে যদি রিডিউস করে, এই হবে তো, হ্যাঁ? আচ্ছা, এখানে কত অ্যালুমিনিয়াম আছে? 4/3, আমি বসিয়ে দিচ্ছি। Cr2O3 2/3, Al2O3 কত 2/3, ক্রোমিয়াম 4/3। এই রিয়াকশানটা হলো রিডাকশন অফ ক্রোমিয়াম অক্সাইড বাই অ্যালুমিনিয়াম, তাই তো? তাহলে যদি তাই হয় আমাকে বলো এই রিয়াকশানটা ফিজিবল কি না, কী করে বুঝবে? এই রিয়াকশানটা কি এই দুটো রিয়াকশান থেকে পাওয়া যাবে যোগ করে বিয়োগ করে কিছু করে? তাহলে কোনটা থেকে কোনটা যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে বলো, বলো কী করে পাবে? বলো সৃজিত। হ্যাঁ বলো। না না, তুমি যোগ করে, হ্যাঁ বলো। 2 - 1, কারেক্ট, একদম কারেক্ট। এটা তো ঠিক দিকেই আছে, তাহলে 2 করতে হবে, -1 করতে হবে, কারণ এটাকে উল্টাতে হবে, তাহলে -1 করতে হবে, তাহলে এটা তুমি পেয়ে যাবে। তোমাদের এগুলো পারা উচিত, কারণ এগুলো অনেকবার করানো, ইকুইলিব্রিয়ামে করানো আগের বছর, এবছর বোধহয় কাইনেটিক্স ফাইনেটিক্সে আমরা করেছি। এগুলো পারতে হবে, এগুলো যদি না পারো তাহলে কিন্তু প্রবলেম আছে। তাহলে 2 - 1 যদি করি তাহলে আমি এটা পাচ্ছি, তাহলে ডেল্টা জিও 2 - 1 করতে হবে। তো 2 এর ডেল্টা জি কত? -827 -540। তো ফাইনালি এটা ক্যালকুলেট করলে দেখো কত আসছে, -287 কিলোজুল পার মোল O2, ঠিক আছে? ইট ইজ স্টিল নেগেটিভ, তাহলে প্রসেস স্পন্টানিয়াস, দিস রিডাকশন ইজ পসিবল। এটা তুমি এই ডায়াগ্রাম থেকে পেলে। আচ্ছা, এই রিয়াকশানটা কি লো টেম্পারেচারে হতে পারে?
টেম্পারেচার কমিয়ে দিলাম, হবে? বলো। হ্যাঁ, বেড়ে যাবে কেন? প্যারালাল লাইন, আমি এখান থেকে হলেই বা কী হবে, এটা ডেল জি আসবে ধর -1000 আর ওটার ডেল জি হবে ধর -800, -1000 + 800। টেম্পারেচার কমালেও এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই রিয়াকশানটা পসিবল, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি কম টেম্পারেচারে এই রিয়াকশানটা হয় না। কেন হয় না? লেখো, this reaction cannot take place at low temperature. This reaction cannot take place at low temperature though del G is less than 0, because reaction between solids require high activation energies. ঠিক আছে, রিয়াকশান বিটুইন সলিডস রিকোয়ার হাই অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি যদি অ্যাটেন্ড না করতে পারো তাহলে রিয়াকশান হবে না। This reaction cannot take place at low temperature because though del G is less than 0, because reaction between solids require high activation energy. এবার আমরা করব রিডিউসিং অ্যাকশন অফ কোক অ্যান্ড কার্বন মনোক্সাইড। ভালো করে দেখবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস কিন্তু পেয়েছি, সেটা হলো নিচের দিকের যার অক্সিডেশন কার্ভ থাকবে সে উপরটাকে রিডিউস করতে পারে, তাই তো? এবার আমরা এখানে আর একটা এলিংগ্রাম ডায়াগ্রাম নিয়েছি, দেখো ভালো করে। যখন টেম্পারেচার ইজ মোর দ্যান 1000 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ইজ মোর দ্যান 1000 ডিগ্রি সেলসিয়াসে যখন যাচ্ছে, তারপরে কার্বনের অক্সিডেশন টু সিও এর ডেল জি
জিঙ্কের অক্সিডেশন টু জেডেনওকে থেকে কমে যাচ্ছে। বুঝতে পারছো? দেখো প্রথমে এটা কি কার্বনের অক্সিডেশন টু সিও, প্রথমে কিন্তু কার্বনের অক্সিডেশন টু সিওর যে ডেলজিটা ছিল ওটা জিঙ্ক আর অক্সিজেনের অক্সিডেশনের ডেলজির থেকে বেশি ছিল, কিন্তু বেশি হলে তো হবে না, আমাকে তো কম থাকতে হবে। কখন কম হচ্ছে? 1000 ক্রস করার পরে। তার মানে অ্যাট টি মোর দ্যান 1000 ডিগ্রি সেলসিয়াস জিঙ্ক অক্সাইড ক্যান বি রিডিউসড বাই কোক জিঙ্ক প্লাস সিও। তো এইটাই কারণ কেন 1000 ডিগ্রি সেলসিয়াস হয়, কেন অন্য কোনো টেম্পারেচার হয় না। আচ্ছা আমরা কেন বলি যে জিঙ্ক অক্সাইড ক্যান বি রিডিউসড বাই কোক বাট নট সিও, নট সিও, ওয়াই? সিওর অক্সিডেশন কার্ভ কোথায়? এখানে। একটা সময় কিন্তু জিঙ্ক অক্সাইড ওকেও ক্রস করছে, এই টেম্পারেচার ক্রস করে যদি যাও, ধরো এটা 1500 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা বলছি, তাহলে কিন্তু হবে ফিজিবল থার্মোডাইনামিক্যালি, নট কমার্শিয়ালি। পকেট পারমিট করবে না, কারণ 1500 ডিগ্রি করতে গেলে আমাকে যে অ্যামাউন্ট অফ টেম্পারেচার বাড়াতে হবে সেটাতে আমার খরচা বেশি হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ নট ফিজিবল অন বোথ সাইডস। তার সাথে কাইনেটিক্সের ম্যাটারও আছে। ঠিক আছে, সো সেই জন্যই আমরা বলি সিও কোক ক্যান ইজিলি রিডিউস জেডএনও বাট নট সিও। ঠিক আছে, বোঝা গেছে এটা? লেখো এরপরে বলে দিচ্ছি, লেখো। এত অবধি তো হয়ে গেছে নাকি লেখা? হয়নি? আচ্ছা লিখে নাও, লিখে নাও, তারপরে বলছি। আচ্ছা এরপরে লেখো, আগে লিখে নাও কয়েকটা জিনিস। For CO to reduce ZNO, for CO to reduce ZNO, temperature needs to be much higher. For CO, এটা এই রিঅ্যাকশনটার জন্য, to reduce ZNO, the temperature needs to be much higher, comma, expense of the reaction goes up. So, comma, expense of the reaction goes up, মানে এক্সপেন্ডিচার বেড়ে যায়। হ্যাঁ, হায়ার তো দেখলে বলি, হায়ার তো হচ্ছে। ঠিক আছে, যতক্ষণ না তলায় নামবে ততক্ষণ হবে না। ঠিক আছে, রিডিউসিং এজেন্টের কার্ভ, মেন কার্ভটার তলায় নামতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তো কি বললাম? এক্সপেন্স অফ দ্য রিয়াকশান গোজ মাচ হাইয়ার, সো সামটাইমস রিয়াকশান মে বি thermodynamically feasible, sometimes reaction may be thermodynamically feasible but not commercially. Sometimes reaction may be thermodynamically feasible but not commercially. হয়ে গেল? ফুল স্টপ দাও, পরের লাইন লেখো। লাইক কোক ক্যান অলসো রিডিউস ম্যাগনেশিয়াম অক্সাইড। যেমনি আমরা কিছুক্ষণ আগে কি বললাম, ম্যাগনেশিয়াম ক্যান অনলি বি অ্যাচিভড বাই ইলেকট্রোকেমিক্যাল প্রসেস, তাই তো, ইলেকট্রোলিসিস করে। বাট আমি বলছি কোক ক্যান রিডিউস ম্যাগনেশিয়াম অক্সাইড বাট অ্যাট এ টেম্পারেচার অফ মোর দ্যান 1650 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, 1600-1700 ডিগ্রি সেলসিয়াস লাগবে। কোক ক্যান রিডিউস ম্যাগনেশিয়াম অক্সাইড থার্মোডাইনামিক্যালি at a temperature more than 1650 degree Celsius, which is not feasible. ঠিক আছে, কমার্শিয়ালি ফিজিবল হবে না আর কি, সোজা কথা। সিমিলারলি ইট ক্যান অলসো রিডিউস Al2O3 at more than 2000 degree Celsius. It can also reduce Al2O3 at more than 2000 degree Celsius. হলো? আরে অ্যাপ্রক্সিমেট বলেছি আমি, 1600, 700, 1700, ঠিক আছে না, আগেরটা, আর এটা 2000। আচ্ছা, তোমরা যদি দেখো মেটাল থেকে মেটাল অক্সাইডের যে স্লোপটা হচ্ছে, মেটাল থেকে মেটাল অক্সাইড, এই জিঙ্ক অক্সাইডেরটা দিয়ে দেখো, মেটাল অক্সাইড কী হচ্ছে, স্লোপটা দেখো, মেটাল থেকে মেটাল অক্সাইড এখানে যাওয়ার পরে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাই না? স্লোপটা বেড়ে যাচ্ছে না হঠাৎ করে, এই বাড়ছে কেন? স্লোপ ইনক্রিজেস। কেন বাড়ছে? স্লোপ পজিটিভ বলছি না, স্লোপ ইনক্রিজ করে যাচ্ছে, কেন, ওয়াই? লেখো, এটা লিখেছো? ফর কার্ভ অফ মেটাল টু মেটাল অক্সাইড
slope increases suddenly, slope increases suddenly due to change of phase, মানে সলিড থেকে লিকুইড হয়ে যায় ডিউ টু চেঞ্জ অফ ফেজ। দেখো ডিউ টু চেঞ্জ অফ ফেজ, স্লোপটা কি? স্লোপ ইনক্রিজেস অ্যাব্রাপ্টলি ডিউ টু চেঞ্জ অফ ফেজ ফ্রম সলিড টু লিকুইড। ঠিক আছে, তো সলিড টু লিকুইড হলে হয় কি এক্স্যাক্টলি, ডেল জিটা হঠাৎ করে বাড়ে কেন? ডেল এইচটা অনেকটা বেড়ে যায়, বাড়বে না? ডেল এইচটা বেড়ে যাবে না, ফাইনালে যেটা হচ্ছে এইচ মাইনাস ইনিশিয়াল এইচ, এটাই তো ডেল এইচ। এবার সলিড থেকে লিকুইডের তো এইচ প্রচণ্ড বেশি, ফাট করে বেড়ে যাবে, তাই জন্য স্লোপ বেড়ে যায়। ঠিক আছে, কারণ এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, আমি বার করলাম এখান থেকে। আচ্ছা, লিমিটেশনসগুলো অলরেডি আমরা করে ফেলেছি। কাইনেটিক্স ইজ নট কনসিডার্ড, আর তোমার রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট আর অ্যাকচুয়ালি নট ইন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, দিস এন্ডস দ্য এলিংহ্যাম ডায়াগ্রাম অর দ্য থার্মোডাইনামিক্স অফ মেটালার্জিক্যাল রিডাকশন।